বড় শখ করে বিদেশ থেকে আইলাম যে দেশে একটা কিছু কইরে খাবো, তার হইল না। এই যে গ্যারেজ দিলাম, 2 দিন পর পর লোক থাকে না, শুধু লস আর লস। আসলে একটা কথা কি, নিজে না বুঝলে কোনো কিছুই হয় না। তো আমি সিদ্ধান্ত নিছি আমি আবার বিদেশ চলে যাব। আগামী সপ্তাহে আমার টাকা জমা দেওয়ার ডেট। তো আমার সম্পদ বলতে তো এখন এই গ্যারেজটাই আছে। এখন আগামী সপ্তাহের মধ্যে আমার এই গ্যারেজটা তুই বেচার ব্যবস্থা করে দে। তুই শর্ট টাইমে বিদেশ চলে যাবি, আবার বলে আগামী মাসে টাকা জমা দেওয়ার ডেট। এত তাড়াতাড়ি গ্যারেজ তুই কার কাছে বেচবি ক? আচ্ছা আমি দেখতেছি, গ্যারেজটা বেচার ব্যবস্থা করতেছি, থাকতেলে। হ্যাঁ আচ্ছা বন্ধু, গেলাম বন্ধু। ঠিক আছে, যা। তো আমার ব্যাপারটা একটু দেখিস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি তো আমাকে চিনবেন না? জামগড়ে আমার একটা গ্যারেজ আছে, শুনলাম আপনি গ্যারেজটা নাকি আপনি সেল দিবেন। কি হিসাব কিতাব কি কিছু করছেন? কত টাকার মাল আছে? হ ভাই, আমার সব হিসাব করা আছে। এই যে খাতাটা দেখেন, তাইলেই বুঝতে পারবেন। কেমনি কি দাম কইতাছেন কম দেহি দেখলাম তো। ভাই, আমার অ্যাডভান্স সহ টোটাল খরচ গেছে এই দোকানে 50 লাখ টাকা। তো এখন তো আর আমি এই দোকান 50 লাখ টাকা বেচতে পারবো না। 35 লাখ টাকা হলে আমি আমার এই গ্যারেজটা ছাইড়ে দিব। শুনেন ভাই, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। যদি 30 লাখ টাকা হয় তাহলে গ্যাসটা আপনি আমাকে দিতে পারেন। দেখেন ভাই, যদি হয় তাহলে ক্যাশ টাকাটা নিয়ে এসে কালকে আমি গ্যাসটা বুঝে নিব। আমার ইমার্জেন্সি টাকাও দরকার। ঠিক আছে ভাই, নেন। আচ্ছা ওই কথাই রইলো। আচ্ছা ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকটা গ্যারেজটার দাম করে গেল 2 দিন আগে, এখন পর্যন্ত আসলো না। আমি ওনার নাম্বারটাও রাখলাম না। আমার আর সময় আছে হাতে মাত্র 2 দিন, মাথায় কাজ করতেছে না, কি যে করি। কিরে বন্ধু, কোনো কাস্টমার পাইলি? বন্ধু এত শর্ট টাইমে কাস্টমার পাওয়া যায়? এই সাথে করে একটা ছোট ভাই নিয়ে আইছি, দেখ করলে কথা কইয়া। তো চল ভিতরে বয়। রাস ভিতরে আসো। শোন বন্ধু, একটা কথাই আছে না, মানুষ কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল। তোর গ্যারেজের অবস্থা হচ্ছে তাই। অনেক কষ্টে তোর গ্যারেজের জন্য একটা কাস্টমার ধরে নিস, কত কি দাম কয় পোষেলে দিয়ে দে। ঠিক আছে ভাই, বলেন তাইলে। আপনার গ্যারেজ সম্বন্ধে নতুন করে বলতে হবে না, আপনার গ্যারেজ সম্বন্ধে আমি আগে থেকেই জানি, আর দাম সম্পর্কেও জানি। ভাই এই গ্যারেজ যদি আমি নিই, আমি আপনার সর্বোচ্চ 15 লাখ টাকা দিতে পারবো। কি বলেন ভাই, 50 লাখ টাকার গ্যারেজ মাত্র 15 লাখ টাকা? ভাই সবকিছু একটা বাজার দর আছে, আপনার গ্যারেজ আপনার কাছে 50 লাখ টাকা হইতে পারে, কিন্তু ভাই আমি সর্বোচ্চ 15 লাখ টাকা দিতে পারবো, হলে দিতে পারেন। বন্ধু তুই কিছু ক। বন্ধু আমি তোর বিপদটা বুঝতেছি, আমি তোর বন্ধু মানুষ, আমি বুঝি আমারও কিছু টাকা পয়সা দিয়ে তোর হেল্প করার দরকার ছিল, কিন্তু বন্ধু এই মুহূর্তে আমার হাত খালি, তাই তোর কোনো আমি হেল্প করতে পারতাছি না। এখন কম দামে দিয়ে দে, পরে বিদেশ গেলে তোর কামাইতে পারবি। দোস্ত, তুই তো জানিস আমি খুব বিপদে পড়ছি, বলে কয়ে আর কিছু নিয়ে দে না দোস্ত। আচ্ছা দাঁড়া, এই রাজ শোনো, 15 লাখ না, আর 2 লাখ দিয়ে দাও, 17 লাখ যাও। আরো 2 লাখ না? হ্যাঁ ওকে ভাই, আপনি বড় ভাই মানুষ, একটা আবদার রাখছেন। আচ্ছা 17 লাখই ফাইনাল নাকি? ঠিক আছে ভাই। ওকে ভাই, আচ্ছা আমি আপনার 2 লাখ ক্যাশ দিচ্ছি, আর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন। হ্যাঁ দাঁড়ান, কি হলো, উনি এনেকে? এই গ্যারেজ আমার কাছে 30 লাখ টাকা বেচা কিনা হয়ে গেছে। এই চাচা, আপনি কি পাগল পাগল হয়ে গেছেন নাকি? এই গ্যারেজ অলরেডি ওনার সাথে আমার 17 লাখ টাকা ডিল হয়ে গেছে গা। আমি অলরেডি 3 লাখ টাকা ক্যাশ দিয়ে দিয়েছি। 17 লাখ টাকা দামের গ্যারেজ আপনি 30 লাখ টাকা কিভাবে বলেন? এই বেটা, এই গ্যারেজের দাম 30 লাখ টাকা আছে দেখে আমি 30 লাখ টাকা দাম বলছি। এই চাচা, এই গ্যারেজের দাম 30 লাখ থাক আর 50 লাখ থাক, ওই 17 লাখ টাকা দিয়ে গ্যারেজ কিনছে। গ্যারেজ কিনলে ওর কাছে আপনার কিনতে হইব। এই বেটা, এই তুই চুপ থাক। এটা আপনার বন্ধু না? এ তো আপনার বন্ধু না, বন্ধু না আবার কলঙ্ক। এই গ্যারেজটা 17 লাখ টাকাতে কে নিতেছে জানেন? গ্যারেজ তো ও নিতেছে না, গ্যারেজ দিতেছে ও। ওরে দিয়ে ও নিয়ে আইতাছে। শোনেন আলমগীর ভাই, এই গ্যারেজটা পরের দিন আমার নিতে আসার কথা ছিল, কেন আসি নাই জানেন? আপনার এই বন্ধু আমার 4 দোকানে নিয়ে কান ভরা দিছে। তাইলে শুনেন। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারলাম না তো। চাচা আমার আপনি চিনবেন না, শুনলাম আলমগীরের গ্যারেজটা নাকি আপনি নিতেছেন, তা কত দিয়ে নিচ্ছেন? ও আলমগীরের গ্যারেজ, ওটা তো আমি 30 লাখ টাকা দিয়ে নিয়ে নিছি। আপনার কি মাথা ঠিক আছে? আপনি ওই গ্যারেজ 30 লাখ টাকা দিয়ে নিতেছেন? শোনেন, আলমগীর হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ওই আমার এই গ্যারেজ 20 লাখ টাকা চাচ্ছে, তাও আমি নেই নাই। কেন নেই নাই জানেন? হায় রে কাকা, গ্যারেজের সামনে যে রাস্তাটা দেখছেন না, রাস্তার কাজ চলতেছে, ওই রাস্তা কিন্তু আপনার একবারে গ্যারেজ পর্যন্ত পাইয়ে দিব। তখন গ্যারেজের সামনে আর জায়গা থাকবো না, ওইখানে আর বাইকটাকে ওয়াশ করতে পারবেন না, আর ওই গ্যারেজের যে পার্টসপত্র সবই পুরান, লস খাবেন আপনি। শোনেন, আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি, আমি চাই না একটা লোক ঠেকা যাক, বোঝেন নাই? তাহলে তো বাবা আমি গ্যারেজ নিব না। এই তো চাচা, আপনি বুদ্ধিমান মানুষ, আপনার থেকে সহজ সরল মনে হইতাছে, এই জন্য আপনারা বাঁচাই দিলাম। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিসি বেশ লাগায়া, এবার গ্যারেজ বেশ। শুনেন আলমগীর ভাই, এই বিষয়টা যখন আমি বুঝতে পারছি তখনই আমি সাথে সাথে চলে আসছি। এ যাবৎ আপনার দোকানে যতগুলো কাস্টমার আসছে
সব কাস্টমার গুলোর ও ভাঙানি দিছে যাতে ও গ্যাসটা কম দামে নিতে পারে। ও তা আস্ত একটা হারামি, সামান্য কটা টাকার লোভ সামলাতে পারলো না। শুনেন ভাই, সবসময় শুনছি বন্ধু বন্ধুর বিপদে থাকে, এ আপনার কেমন বন্ধু? যাই হোক, আপনার তো ঘাবড়ায়েন না। এই নেন 30 লাখ টাকার চেক, কালকে আমি আইসে গ্যাসটা বুঝে দিব। আচ্ছা ভাই, আর যদি পারেন এরকম বন্ধু লাত্তি মারে খেতাই দিয়েন। ঠিক আছে ভাই, যান। কি রে বন্ধু, তুই কি ছোটবেলার কথা ভুলে গেছিস? বাড়িতে যখন মাই খিচুড়ি রান্না করতো, আমরা দুজন এক প্লেটে খাইতাম। বন্ধু, আমি তোর কোন আবদারটা রাখি নাই। ওই যে আমি যখন বিদেশ ছিলাম না, তুই আইফোন, চেন যা চাইছিস তাই আমি পাঠাইছি। আর বিদেশ থেকে আসার পর ওই যে বাইকটা তুই চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোকে কিনে দিছি। অথচ আমার আর্থিক অনটনের কারণে পরিবারের কারোর জন্য কিচ্ছু আনি নাই। আর এই সামান্য একটা গ্যারেজের লোক তুই সামলাতে পারলি না? আরে তুই আমাকে বলতি, এই গ্যারেজটা আমি তোকে মাগনা দিয়ে দিতাম। বন্ধুরে, আরে বন্ধুত্বকে এইভাবে অপমান করতে হয় না রে বন্ধু। তোর মতো বেঈমান যেন কারো বন্ধু না হয়। তুই যা যা, তুই বের হ আমার গ্যারেজ থেকে।